চারজনে মিলে আজকে বেরোচ্ছি। ঠিক আছে, কোথায় যাচ্ছি চলো দেখতে থাকি। তো এই ফার্স্ট টাইম আমরা চারজনে একসাথে বেরোচ্ছি। এর আগে কখনোই চারজনে একসাথে বেরোইনি, কেউ না কেউ সঙ্গে থাকে। তো দিদির মেয়েটা যেহেতু এখন এখানে থাকে না, ও বাইরে থাকে, তো কিছুদিনের জন্য ছুটিতে এসেছিলো এখানে। তো তখনই প্ল্যান করেছিলাম সবাই মিলে যাব। তো এই যে দেখতেই পাচ্ছ কোথায় চলে এসেছি, হ্যাঁ নিকো পার্কে। তখন এখানে আসার অনেক দিনের ইচ্ছা ছিল। আমার মেয়ে তো একদম ছোটো থেকে এখনও পর্যন্ত নিকো পার্কে আসেনি। আর দিদির মেয়েও একদম ছোট ছিল, মানে ওই হয়তো বছর 6-7 বয়স, তখন ওকে নিয়ে আসা হয়েছিল। ওরও প্রায় কিছুই মনে নেই, তাই অনেক দিন ধরেই প্ল্যান করছে যে নিকো পার্কে আসবো, আসা হয় না। তো এবারে সেই জন্য এসেছি। তো নিকো পার্কে এসে কিন্তু ভীষণ মজা লাগছে, চারিদিকে এত রাইডস। তো সবার প্রথম কিন্তু আমরা এই যে একটা হর্স রাইডিং ছিল সেটাতেই উঠে পড়েছি, চারজনে মিলে পরপর লাইন দিয়ে বসেছি। আর ভীষণ এক্সাইটেড লাগছে, মানে চারজনেরই ভীষণ মজা হচ্ছে। কিন্তু আমরা আজকে ভীষণ আনন্দ করে আজকে দিনটা কাটাবো, সবাই মিলে এসেছি। তখন আমি আর আমার দিদি আর আমার মেয়েও ও দিদির সাথে এসেছে। আর আমার মেয়ে সবথেকে ভালো বেস্ট ফ্রেন্ড মনে হয় ওর দিদি। অনেকটা বয়সের ডিফারেন্স থাকলেও কিন্তু দিদিরও কিন্তু বেস্ট ফ্রেন্ড বোন, দুজনের সাথে খুব ভালো বন্ডিং ওদের। ওরা কিন্তু দুজনের সাথে বেশ মনের কথা শেয়ার করে, যার জন্য আজকে দিনটা আমরা ভীষণ মজা করে কাটাবো ঠিক করেছি। তো সেই জন্য সকালই বেরিয়ে গেছি। ঠিক আছে, তো চলো কীভাবে আজকের দিনটা আনন্দ করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এটাতে কিন্তু ভীষণ মজা লাগছিলো, মানে আমার মেয়ের তো ভীষণ মজা লাগছিলো। ওকে একটা ছোট্ট ঘোড়ার মধ্যে বসিয়েছিলাম, মানে এরকম করে সেট করা ছিল যে 3টে বেশ বড় ঘোড়া, একটা ছোট ঘোড়া। তো ছোটোটাতেই ও বসেছিল। তো যাই হোক খুব মজা করেছি। তারপরেই তার মধ্যে ঢুকছি, এটা না ঢুকেই মাথাটা কিরকম ঘুরে গেল। ঠিক আছে, তো ভুলভুলিয়ার মতন এত কাঁচ, এত মানে কোন দিক দিয়ে যে বেরোতে হবে সেটাই বোঝা যাচ্ছিল না। এই যে এটা না বেশ কীরকম লাইটিংটা না ভীষণ মাথাটা ঘোরাচ্ছিল। তো যাই ঘোরানোর পরেই এমন একটা জায়গায় ঢুকে গেলাম যেখানে কোনো দরজায় খুঁজে পাচ্ছি না, যেখানেই মাঝে কাঁচের মধ্যে ধাক্কা লাগছে আর কি। তো যাই হোক সবাই মিলে কিন্তু বেশ মজা করছি, বেশ ভালো লাগছে। অনেক দিন পরে এলাম তো নিকো পার্কে, খুব একটা আশা হয় না এখানে রাইডসগুলো থাকে বলে, কিন্তু যেহেতু মেয়ে এতদিন ছোট ছিল অনেক কিছুই চড়তে পারবো না বলেই আসিনি। তো যাই হোক এখন একটু বড় হয়েছে আর বায়নাও করছিল, সেই জন্যই নিয়ে এসেছি। তো যাই হোক চলো, ভীষণ মজা হচ্ছে, আমার মেয়ের তো ভীষণ আনন্দ হচ্ছে এখানে এসে। খোলা খোলাই তো, ওদিকে আর বন্ধ, এদিকে এদিকে দরজাতে হাত দিয়ে দে। ও আচ্ছা, এখানে দরজা নেই। তারপরেই দুই বোন মিলে এই রাইডটাতে চলে এসেছিলো। এটা সেই কার রাইডিং একটা আছে, তো সেটা আলাদা করে টিকিট কেটে ঢুকেছিলো। তখন আমরা যে 500 টাকা করে আর কি টিকিট কেটে এমনি এন্ট্রি ফিতে ঢুকেছিলাম, তার মধ্যে এটা ছিল না। তো মেয়েকে বারণ করেছিলাম তুই চড়িস না, তুই পারবি না, ও তাও গেছিলো। তো আমার দিদির মেয়ে কিন্তু বেশ ভালো এনজয় করেছে, আমার মেয়ে খুব একটা পারিনি। তো যাই হোক ওর খুব ভালো লেগেছে এটাই আর কি। তো যাই হোক তারপরেই কিন্তু আমরা চলে এসেছি এখানে যে মুন একটা সার্কেল ছিল সেটার মধ্যে। তো আমি আর দিদি একটার মধ্যে বসেছি, আর দিদির মেয়ে আর আমার মেয়ে একসাথে বসেছি। আর তারা দুজন ওইটাতে, এই মাম্মা এইতে মুখ বার করতে হবে, ওটা গোল থাক, দেখা যাচ্ছে না তাদের। ঠিক আছে, ওই যে তারা দুজন প্রাণ হাতে নিয়ে উঠেছি। এখন ঠাকুরকে ডাকছি, গোবিন্দকে ডাকতে ডাকতে আমরা স্টার্ট করছি। তুই সেটা তুই। ও আমি না এও না, আমি না। বাপরে বাপ, প্রচণ্ড ভয় লাগছে। তো আমরা দুজন এখন এটাতে উঠেছি, আর তারা দুজন ওই ধারে উঠেছে। আমার না কোনো রাইডস চড়তে খুব একটা বেশি ভয় লাগে না, কিন্তু দিদির ভীষণ ভয় পায়। তো যাই হোক চলো সবাই মিলে কিন্তু খুব আনন্দ করছি আমরা, এটা আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো। আমরা এখন উঠেছি। আমার দিদির মেয়ে আবার খুব সাহসী, মানে ও খুব একটা সব কিছুতে ভয় পায় না। তো সেই জন্যই ও বলে যে মাসি আমি তোমার সাথে বসবো, তুমি আর আমি সেম, সব রাইডস আমাদের চড়তে খুব একটা ভয় লাগে না, আর মা তো চড়তেই দেয় না ভয় পায় বলে, তো আমি তোমার সাথেই বসবো। তাই বেশিরভাগ রাইডসে ও আর আমি বসি। আর আমার মেয়ে যেহেতু একটু ছোটো ভয় পায়, কিন্তু বলে যে আমি ভয় পাই না, আমার ভয় লাগছে না। তো যাই হোক মাঝে মাঝে কিন্তু দিদির সাথেই বসে আর কি, বসতে চায় আমার দিদির মেয়ের সাথে, কিন্তু যেহেতু অনেক জায়গায় চড়তে পারে না বলে আর দিদির মেয়ে আমার সাথেই বসে। তো যাই হোক চলো চারজন মিলে বসেছি এটাতে এখন, আর বেশ আনন্দ হচ্ছে, কিন্তু বেশ ভালো লেগেছে এই রাইডসটা।
আজ থেকে অনেক বছর আগে আমি নিকো পার্কে এসেছিলাম, যখন এসেছিলাম তখনকার নিকো পার্ক আর এখনকার নিকো পার্কের মধ্যে অনেকটা তফাৎ। এখন বেশ চারিদিকটা খুব সুন্দর করে সাজানো গোছানো, ভীষণ ভালো লাগলো। বেশ অনেক রাইডস এসছে যেগুলো চড়ে দিয়ে কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে, খুব মজা হচ্ছে কিন্তু আজকের দিনটা। আর আমার দিদির মেয়ে আর আমার মেয়ে কিন্তু ভীষণ মজা করছে, ও তো ছোটো, খুব মজা পাচ্ছে ও কিন্তু। এতক্ষণ তো ঠিক ছিল, কিন্তু এই রাইডসটা ঘোরার পর আমার মেয়ের শরীরটা খারাপ হয়ে গেছে। এটা এতবার পাক মারলো, তো এটা করার পরে না মেয়ে বমি টমি করে ফেলেছে, ওর আর ভালো লাগছে না। এটা চড়ার পরে ও বলছে না আর ভালো লাগছে না, এবার বাড়ি যাবো। আগের রাইডসটা চড়ার পরে মেয়ে আর কোনো রাইডসেই চড়তে চাইছে না, বলছে না আমার মাথা ঘুরছে, আমি আর কিচ্ছু চড়বো না। অনেক রিকোয়েস্ট করার পর ভুলিয়ে ভালিয়ে তাকে এই রাইডসটাতে চড়ানো হয়েছে। এটা কিন্তু সবার মানে আমার তো ভীষণ চড়ার ইচ্ছা ছিল, দিদির মেয়েরও তাই, তো সবাই মিলেই বসেছি। তো এটা চড়ার পরে মেয়ের কিন্তু ভীষণ আনন্দ হয়েছে, ও বেশি আবার খুশি হয়ে গেছে আর কি এটা চড়ে। তো আমরা বসে বসে অনেকক্ষণ বেশ গল্প করেছি সবাই মিলে, আজকে সারা দিনটা ভীষণ আনন্দ করলাম। তো দেখতে দেখতে প্রায় সন্ধে সন্ধে হয়েছে, তো ভাবলাম বাড়ি চলে যাব। তার আগে ভাবলাম এই বোট রাইডিং যেটা ছিল আর কি, সেটাই ভাবলাম করা যাক। তো প্রথমে আমার দিদি একটু ভয় পাচ্ছিলো যে বাচ্চা নিয়ে এসেছি, তো বোর্ডের মধ্যে করব, কেউই সাঁতার জানি না, তো সেজন্য ভয় পাচ্ছিলো। তারপর ভাবলাম ঠিক আছে, কিছু অসুবিধা নেই, চল সবাই মিলে একটু মানে করি। তো ওরাই ঠিক করে অ্যাডজাস্ট করে বসিয়ে দিয়েছে কোন দিকটাতে বসলে ভালো হবে। তো দিদির মেয়ে আর আমার মেয়েকে একধারে বসিয়েছে, আর আমাকে আর দিদিকে একধারে বসিয়েছে। তো তারপরে আমরা কিন্তু সবাই মিলে বেশ ঘুরলাম, এনজয় করলাম। আর সব শেষে আমাদের কিন্তু একটা করে পিৎজা এখান থেকেই দিয়েছিল, ঠিক আছে, মানে টিকিট যে কেটেছিলাম তার সাথেই দিয়েছিল। আর সব শেষে আমার মেয়ে একটা যে যেখানে বল ফেলে আর কি যে পুতুলগুলো পাওয়া যায় সেটা খেলে কিন্তু আমার মেয়ে এই পুতুলটা পেয়েছে, যেটা পেয়ে আমার মেয়ে ভীষণ খুশি হয়ে গেছে। আমার মেয়ে এমনি মানে এই টাইপের সব টয় ভীষণ ভালোবাসে। তো যাই হোক, আজকের দিনটা আমরা খুব খুব এনজয় করলাম। আর তোমাদের এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম, দেখা হচ্ছে একটা অন্য কোনো ভিডিওতে। আর অনেক দিন পর সবাই মিলে খুব আনন্দ করলাম। চলো টাটা।